নমস্কার আপনাদের প্রত্যেককে। আমি শ্রী দৈপায়ন চক্রবর্তী আবার এসেছি একটা প্রোগ্রাম নিয়ে আজকে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা সিরিজ করব এবং সেই সিরিজে অনেক কিছু জিনিস থাকবে, নিউমেরোলজি মেইনলি যেটা আমি করে থাকি, তার সঙ্গে অ্যাস্ট্রোর কিছু টাচ তো অবশ্যই থাকবে। তো আগের দিন আমি বলেছিলাম যে যাদের ভাগ্যাঙ্ক মানে লাইফ পাথ নাম্বার 1 সেটা নিয়ে। আজকে আমি এখানে বলবো যাদের লাইফ পাথ নাম্বার বা ভাগ্যাঙ্ক হচ্ছে 2, ঠিক আছে? 2 মানে চন্দ্র মানে মুন। এবার কি করে বার করবেন? আপনার যেটা ডেট অফ বার্থ আছে, ধরুন কারোর ডেট অফ বার্থ হচ্ছে 16/11/1983, তাহলে আপনাকে পুরো ডেট অফ বার্থটাকে যোগ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 16, 1 আর 6 7 আর 11 মানে 7 আর 2 9, তারপর 1983 আপনি যোগ করে যেই ভ্যালুটা পাবেন, যেই ইউনিট ডিজিটটা পাবেন, সেইটা হচ্ছে আপনার ভাগ্যাঙ্ক। তো এক্ষেত্রে যদি আপনাদের ভাগ্যাঙ্ক অর্থাৎ লাইফ পাথ নাম্বার মানে যেটা আপনাদের এখানে লেখা আছে, টেকনিক্যালি বলতে গেলে নিউমেরোলজিক্যালি বলছি, সেইটা হচ্ছে ভাগ্যাঙ্ক। তো সেটা যদি আপনার চন্দ্র হয় 2 হয়, তাহলে কি হবে? এবার হচ্ছে 2 যে জিনিসটা, সেটা যেটা মেনলি রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ইমোশনস। আমাদের ভেতরের ইমোশনস, কতটা আন্তরিকতা রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়, দেখবেন একটু গোল গোল হয়, ঠিক আছে? চন্দ্রের যারা জাতক বা জাতিকারা হন, ঠিক আছে? এবং এদের মধ্যে যে কোনো জিনিস কি খুব সেন্সিটিভ থাকে, দে আর ভেরি ইনটিউটিভ মানে হচ্ছে থার্ড আইটা খুব বেশি অ্যাক্টিভেটেড থাকে। কেন এটা বললাম? কারণ অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা যায় তো রবি আমাদের এই ডান চোখটাকে কন্ট্রোল করে আর বাঁ চোখটাকে কন্ট্রোল করে হচ্ছে চন্দ্র। তো এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে দে আর ভেরি ইনটিউটিভ, কারণ চন্দ্র খুব ডিপ ইনটিউশনে চলে যেতে পারে, ঠিক আছে? তো ওদের এই থার্ড আইটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেটেড থাকে, বা অ্যাক্টিভেটেড থাকে এই নয় যে তারা দিব্যদর্শন করে ফেলছে, সেটা নয়, কিন্তু ওরা না অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন, ঠিক আছে? মানে কোথায় কি হতে চলেছে, কেমন হবে, কি হবে, এগুলো নিয়ে আমি অনেক আগেও আলোচনা করেছি, আবার রিপিট করছি। তো ওনারা এগুলো বুঝতে পারেন আগে থেকে। তো এই ক্যাপাবিলিটিটা ওদের ইনবর্ন ওনাদের থাকে, হ্যাঁ, যাদের ভাগ্যাঙ্ক 2 আর কি, সেই জাতক বা জাতিকারা যারা আছেন, এরা যে কোনো কারোর সঙ্গে পার্টনারশিপে কাজ করতে পারে, সেটা হতে পারে বিজনেস পার্টনারশিপ বা এগুলো। দেখুন, চন্দ্র তো জল হচ্ছে একটা তরল পদার্থ, ঠিক আছে? আপনি তাকে যেখানেই রাখবেন ও সেই ধাঁচের হয়ে যায়, ঠিক আছে? কাজে এদের সঙ্গে খুব তাড়াতাড়ি করে না মানিয়েও নেওয়া যায়, ঠিক আছে? এই জিনিসটাও একটা থাকে। এবং এরা খুব শান্তিতে থাকতে ভালোবাসে, সব কিছু ব্যালেন্স করে থাকতে ভালোবাসে। দেখবেন জল যখন নাকি স্টেবল থাকে, দেখবেন সব ঠিকঠাক থাকে। আর জল যখন নাকি কাঁপছে, আমরা বলি না, দেখবেন যখন ভূমিকম্প হয় তখন দেখবেন যে জল কাঁপছে, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝবো? যে জায়গাটা গন্ডগোল আছে, রাইট? তো একটা ইনস্টেবিলিটি যেন কাজ করছে। তো জল যখন স্টেবল থাকে তার মানে সব কিছু স্টেবল রয়েছে। অর্থাৎ যেহেতু চন্দ্র আমাদের মনটাকে নির্দেশ করে, সেই জন্য যখন এরা ব্যালেন্সড ওয়েতে থাকে না, তার মানে বোঝা যায় যে এরা খুব শান্ত রয়েছে, এদের মনটা শান্ত রয়েছে। আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এদের মধ্যে যে ইন্টেলিজেন্সটা থাকে সেটা বেসিক্যালি ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা বলে থাকি। আমি কিছু লিখে নিয়ে এসেছি যাতে আপনাদেরকে ভালো করে বোঝানো যায়। তো এখানে হচ্ছে যে তারা ইমোশনালি ইন্টেলিজেন্ট, অর্থাৎ তারা ইন্টেলিজেন্স রাখে, কিন্তু যে কোনো জিনিস না ইমোশনের উপর বেস করে। এটা কিন্তু যাদের ভাগ্যাঙ্ক 6 তাদের ক্ষেত্রেও হয়, কিন্তু সেখানে একটু ডিফারেন্স থাকে, কারণ ওটা হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, ভিনাস। তো সে যদি ঠিকঠাক পজিশনে না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু খারাপ কাজে আবার ইউজ হয়, কিন্তু চন্দ্রের ক্ষেত্রে সেটা নয়। আমরা ইন জেনারেল হতে পারে, সেটা কি প্রভাব আছে অ্যাস্ট্রোলজিক্যালি দেখলে বোঝা যাবে।
এবং এদের মধ্যে যে কোনো জিনিস মানে খুব সফটনেস, নমনীয়তা ব্যাপারটা এদের মধ্যে থাকে। এদের মধ্যে খুব ক্রিয়েটিভিটি থাকে এবং দে আর ভেরি ইম্যাজিনেটিভ যাদের ভাগ্যাঙ্ক 3 তাদের জন্য হয়, চন্দ্রের মধ্যেও সেটা ক্যাপাবিলিটি থাকে, ঠিক আছে। তা এরা ভীষণ ইম্যাজিনেটিভ হয়, এরা ভীষণ ক্রিয়েটিভ হয়, এরা ভীষণ ইনটুইটিভ হয়, যেটা আপনাদের বললাম, ঠিক আছে। এবং এদের মধ্যে ভীষণ ভালো একটা হিলিং এবিলিটি থাকে এবং একটা মাদারলি নেচার থাকে। মাদারলি নেচার আপনি বৃহস্পতির মধ্যেও কিছুটা হলেও পাবেন, মেইনলি শুক্রের মধ্যে পাবেন, আর চন্দ্রের মধ্যেও থাকে মাদারলি নেচার, হিলিং নেচার। যেমন নাকি ধরুন কোনো বাচ্চা যদি অসুস্থ থাকে, মা যেমন তাকে আদর করে তাকে যেমন সুস্থ করে তোলে না, সেই জিনিসটা এর মধ্যে থাকে, অর্থাৎ হিলিং ক্যাপাবিলিটি থাকে, ঠিক আছে। তো এই ধরনের যে প্রফেশনগুলো আছে সেগুলোর জন্য ওরা কিন্তু খুব ভালো সাকসেসফুল হয়। অ্যাস্ট্রো কিন্তু অবভিয়াসলি দেখতে হবে, ঠিক আছে। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, বারবারই বলি, আমি যখনই এখানে যেহেতু নিউমেরোটা নিয়েই বলি মেইনলি আর কি, কিন্তু আমাকে দুটোই ক্রস চেক করতে হয়, নিউমেরোলজিক্যাল চার্ট এবং তার সঙ্গে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট, D1, D9, D7, D10 এগুলো সমস্ত ক্রস চেক করতে হয়, ঠিক আছে, তবেই গিয়ে বোঝা যায়। এবং বার্থ টাইম রেকটিফিকেশন, যেটাকে বলা হয় BTR, ঠিক আছে, সেটা করতে হয়। অর্থাৎ আপনার যে জন্ম সময় রয়েছে সেই জন্ম সময়টা সঠিক কিনা সেটাকে কিন্তু বার করতে হয়, ঠিক আছে। সেটা বার করলে বোঝা যায় যে আপনার যেই পাস্ট ইভেন্টসগুলো হয়েছে সেটা কবে কবে হয়েছে, সেগুলো দিয়ে জন্ম সময়টা সঠিক কিনা সেটা বিচার করা হয়। সেটা বিচার হলে, সেটা সঠিক হলে তখন গিয়ে তার বেসিসে কাজগুলো ঠিকঠাকভাবে করা যায়। কোন নক্ষত্রে আপনি রয়েছেন, কাজে এক একটা নক্ষত্রের এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স থাকে, তো সেই ক্যারেক্টারিস্টিক ওয়াইজ তার পার্সোনালিটিটা সেরকম হয়। তো এবারে সেই অনুযায়ী আমাকে দেখতে হবে তার মূলাঙ্ক কী আছে, ভাগ্যাঙ্ক কী আছে, এবং সেটার সঙ্গে এবার ট্যালি করে সেটা করতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে জিনিস। এবং এখানে এদের যেটা পার্সোনালিটি ট্রেটস যেটা থাকে, ঠিক আছে, যেহেতু জল না, দেখবেন জলের মধ্যে আপনি যদি কোনো কিছু মিশিয়ে দেন না, সঙ্গে সঙ্গে জলের মধ্যে দেখবেন সেটা দ্রবীভূত হয়ে যায় ইন জেনারেল, ঠিক আছে। কিছু জিনিস মিশ খায় না, তেল যেমন মিশ খায় না। তো যেটা দেখা যায়, যেটা বলার বক্তব্য এখানে, সেটা হচ্ছে এরা না ভীষণ, আপনি যা বলবেন সেটা কিন্তু খুব ভালো করে শোনে, এটা দে আর ভেরি গুড লিসেনার্স, ঠিক আছে। ওরা কিন্তু শোনে, শান্তভাবে খুব শোনে, কিন্তু ওরা কে কী বলছে শোনে, চ্যাট করে রিয়্যাক্ট করে না, ইন জেনারেল করে না, যদি না কোনো ডিস্টার্বেন্সেস থাকে। নামে ডিস্টার্বেন্সেস থাকলেও কিন্তু করবে, ঠিক আছে। ধরুন কারোর ভাগ্যাঙ্ক রয়েছে 2, তার নাম রয়েছে 8, আইদার দ্য ফার্স্ট নেম অর দ্য ফুল নেম। বাই দ্য ওয়ে, আপনাদের কয়েকটা জিনিস জানিয়ে রাখি, অনেকে আমার এখান থেকেও কন্ট্যাক্ট করেন, তাদের ধরুন দেখা গেল যে ভাগ্যাঙ্ক হয়তো ঠিক আছে, কিন্তু নট ভাগ্যাঙ্ক, ফুল নেম হয়তো ঠিক আছে, কিন্তু ফার্স্ট নেম হয়তো রয়েছে শনিতে, তাদের ভাগ্যাঙ্ক রয়েছে 2-তে, অর্থাৎ চন্দ্রতে। চন্দ্র শনি কিন্তু 20 যোগ, ঠিক আছে। চন্দ্র শনি 20 যোগ মানে শনি হচ্ছে লোহা, চন্দ্র হচ্ছে জল, ঠিক আছে। চন্দ্র হচ্ছে আপনার একটা মাতৃকারক গ্রহ, আর শনি হচ্ছে তার পুত্র হিসেবে ধরছি আমরা যদি তাকে। তো এইখানটার মধ্যে একটা প্রবলেমস চলে আসে, অর্থাৎ জল আর লোহা যখন নাকি একসঙ্গে থাকে তখন জং ধরে যায়। এবার কোথায় জংটা ধরে, যেহেতু চন্দ্র চোখটাকে দেখে, তো চোখটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। শনি যেহেতু আমাদের মেনলি পাটা দেখে, তো পায়ে ড্যামেজ হওয়ার একটা চান্সেস থাকে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু হয়। ফার্স্ট নেমটাকেও মেলাতে হয়, কারণ ফার্স্ট নেমটা দিয়েই কিন্তু মেইনলি লোকেরা আপনাকে ডাকবে। পুরো টাইটেল ধরে কিন্তু সবসময় আপনার বন্ধু বান্ধবীরা ডাকবে না, কাজে ফার্স্ট নেমটাও যেন মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের সঙ্গে ট্যালি করে, এটাও দেখতে হয়, প্লাস দ্য ফুল নেম, রাইট। তো এগুলো সব দেখে তবেই গিয়ে ব্যালেন্সিংটা হয়। তো যাই হোক, এখানে এরা হচ্ছে দে আর ভেরি গুড লিসেনার, যেহেতু তাদের মধ্যে একটা মাদারলি নেচার থাকে, তো এরা না ভীষণ সাপোর্টিভ হয়। ওই যে জল বললাম, একটা জায়গায় রাখবেন, যে যেরকম সেই সেরকম আকার নিয়ে নেবে, যেই পাত্রে রাখবেন সেই রকম আকার নিয়ে নেবে, তো সেই অনুযায়ী সেই কাজটা হবে, ঠিক আছে। এবং এদের মধ্যেই স্ট্রং ইম্যাজিনেশন যেটা বললাম এটা থাকে, এবং এরা ভীষণ মানে ন্যাচারাল মিডিয়েটার বলা হয় এদেরকে। মানে এরা দে আর ভেরি ডিপ্লোম্যাটিক, মানে এরা কিন্তু অনেক সময় মিথ্যা কথা প্রচুর বলে, ঠিক আছে, বাই দ্য ওয়ে সবাই বলে, বাট এরা খুব বলে আর কি, মাঝে মধ্যে যদি ডিস্টার্ব থাকে আর কি। এবং এরা না অন্যের হয়ে কোনো কাজ করা বা অন্যের হয়ে কোনো জায়গায় ডিপ্লোম্যাটিক্যালি কোনো কথা বলা এবং সেখান থেকে কাজটাকে হাসিল করে নিয়ে আসা, এই ক্যাপাবিলিটি কিন্তু এদের মধ্যে বাই ডিফল্ট ইনবর্ন থাকে।
আচ্ছা, এবার এদের উইকনেস পয়েন্ট কী কী থাকে, ঠিক আছে? এরা যে কোনো জিনিস না, আপনি দেখবেন জল যখন পাত্রে থাকে, ঠিক আছে, যখন চুপচাপ থাকছে, কোনো হেলদোল নেই, মানে আপনার মনটা তার মানে সেই মুহূর্তে টেকনিক্যালি স্থির রয়েছে, ঠিক আছে? স্থির মনে আপনি দুটো কাজ করতে পারবেন। এক হচ্ছে কোনো চিন্তা করবেন না, আর না হলে হয়তো আপনি অনেক কিছু জিনিস চিন্তা করছেন গভীরভাবে, সেই জন্য মনটা একদম স্থির করে বসে আছেন, ঠিক আছে? তো যারা নাকি সাধক হয় তারা কোনো চিন্তাভাবনা করে না, তারা সেই সময় ঈশ্বরের চিন্তাভাবনা করে। কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষ যেটা করে, যার জন্য এগুলো আমরা পড়েছি, সেগুলি আপনাদের বলছি, সেটা হচ্ছে চন্দ্রের যারা লোক হয় না, তাদের উইকনেস পয়েন্ট হচ্ছে মানে তারা খুব বেশি ওভার থিঙ্কিং করে, মানে যে কোনো জিনিস খুব বেশি করে ভাবে, চুপচাপ রয়েছে, ঠিক আছে? এদের মধ্যে একটা শাইনেস থাকে, একটা লাজুকতা সবসময় থাকে, সবার সামনে এসে কথা বলা, অনেকগুলো লোকের সঙ্গে মেশামেশি করা, এগুলো ওরা একটুখানি ডিসলাইক করে, ঠিক আছে? এদের মধ্যে একটা ফেমিনাইন নেচারটা খুব বেশি থাকে, পুরুষদের মধ্যেও এটা থাকবে। ফেমিনাইন নেচার মিনস দে আর নট ফেমিনাইন্স, বাট আই মিন টু সে দ্যাট ওই টাইপের নেচার, যে বেশি লোকের সঙ্গে না মেশা, একটুখানি নিজেকে অ্যালুফ রাখা, ইন জেনারেল এগুলো থাকবে, এগুলো হয়, ঠিক আছে? এবং এদের মধ্যে ভীষণ মুড সুইং প্রচুর হয়। জলটা যেমন নড়াচড়া করলে যখন হয়, মুড সুইং বেশি হয়, ঠিক আছে? ভীষণ মুড সুইং হয়। এবং এদের মধ্যে এরা না, যেহেতু ফেমিনাইন না, সো দে আর ভেরি ডিপেন্ডেন্ট অন সাম আদার্স, ঠিক আছে? কীরকম ডিপেন্ডেন্সি? এমনি ডিপেন্ডেন্সি হতে পারে, ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি আসতেই পারে, বাট টেকনিক্যালি যেহেতু দুই বা চন্দ্র ইমোশন নিয়ে করে, তো এদের মধ্যে ইমোশনাল ডিপেন্ডেন্সিটা প্রচুর থাকে, ঠিক আছে? তো পরিবারের প্রতি, বন্ধুবান্ধবীদের প্রতি এদের মধ্যে ইমোশনাল ডিপেন্ডেন্সিটা ভীষণ থাকে। এবং এরা যে কোনো কাজে না ঝট করে হ্যাঁ বা না বলতে গেলে 3বার ভাববে, ঠিক আছে? একটুখানি ভেবে নিয়ে তারপর বলে। এগুলো হচ্ছে তাদের জিনিস। এবং তাদেরকে যদি কোনো কিছু বলা হয়, ভালো বললেও তারা খুব ডিপলি সেটাকে নেয়, খারাপ কথা বললেও খুব মনে লেগে যায় তাদের। ধরুন আপনার দেখা গেল যে লসুগ্রিডে ধরুন অনেকগুলো 2 আছে, অনেকগুলো চন্দ্র আছে, ঠিক আছে? 2 অনেকবার রিপিটেড হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলি, অনেকের কিছু ভুল ধারণা আছে, আমি সেটা আপনাদের বলে দিই। ধরুন আপনারা তো অনেক ইউটিউব দেখেন, তো দেখবেন যে লসুগ্রিড যখন তৈরি হয় তখন দেখবেন মূলাঙ্ক ভাগ্যাঙ্ক থাকে, ঠিক আছে? এবারে ধরুন আপনার লসুগ্রিডে যে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক হলো, এবারে কি হয়, আমরা যেটা করি, ডেট অফ বার্থে যে কটা নাম্বার থাকে সে কটা নাম্বারকেই কিন্তু আমরা লসুগ্রিডে দিয়ে দিই, রাইট? এবং তার সঙ্গে দেখবেন, যেটা আপনারা আরও দেখে থাকবেন, যে মূলাঙ্ক ভাগ্যাঙ্ককেও কিন্তু লসুগ্রিডের মধ্যে বসানো হয়, অনেকে আবার কুয়া নাম্বারটাকেও বসায়, ঠিক আছে? টেকনিক্যালি স্পিকিং এই নাম্বারগুলো কিন্তু লসুগ্রিডে বসানোরই কথা নয়, ঠিক আছে? কোনোটাই না, না মূলাঙ্ক না ভাগ্যাঙ্ক, ঠিক আছে? কারণ এটা লসুগ্রিডটা তৈরি হয়েছে আপনার ডেট অফ বার্থের মধ্যে যে কটা সংখ্যা ভিজিবল, সেই কটা সংখ্যাই আপনি খালি বসাবেন, যেটা ভিজিবল নয় সেটা বসাবেন না, ঠিক আছে? তো মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যদি এমন কোন একটা নাম্বার হয় যেটা ডেট অফ বার্থের মধ্যে ওই ডিজিটটা নেই, এবার আপনি যদি বসিয়ে দেন, হয়তো দেখা গেল যে ধরুন আপনার 4, 5 রয়েছে, 6 হয়তো নেই, 6 এসছে ধরুন ভাগ্যাঙ্ক থেকে বা মূলাঙ্ক থেকে, ঠিক আছে? আপনি 6 ধরুন ওখানে বসিয়ে দিলেন, রাইট? তার মানে আপনি এখন বলবেন যে 4, 5, 6-এর লাইন হয়ে গেছে, অর্থাৎ তার একটা রাজযোগ আছে, অথচ হয়তো সে খুব একটা ভালো করতেও পারছে না, ঠিক আছে? তো জিনিসটা সেরকমভাবে হবে না। এবার যখন আপনি তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বিচার করতে যাবেন, দেখবেন যে সেই রকম মানে সেই জিনিস নেই যে ওটাও পাবে, অথচ নিউমোলজি বলছে 4, 5, 6-এর লাইন আছে, নিউমোলজি বলেনি ওটা। তো ব্যাপারটা হচ্ছে ট্যালি 2 জায়গাতেই হবে কনফার্মেশন, কিন্তু ওটা ঠিক করে করতে হবে। তো যদি মানে যা ডিজিট আমার ডেট অফ বার্থে থাকবে এক্সেপ্ট 0, সেই কটা, কারণ 0-র কোনো স্থান নেই ওখানে, তো সেই কটা ডিজিটই আমার ওখানে বসবে, এবং ততবারই বসবে যতবার ডেট অফ বার্থে সেটা রিপিটেড হবে, ততবারই খালি পার্টিকুলার সেই সেলগুলোতে কিন্তু লসুগ্রিডে কিন্তু সেটা বসবে। মূলাঙ্ক ভাগ্যাঙ্ক কুয়ার কোনো কিছু কিন্তু ওখানে বসবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরুন দেখা গেল
কারোর ধরুন অনেকবার 2 রিপিটেড হয়েছে, ঠিক আছে, কারণ ওটা যদি বসানো হয় না তাহলে মানে মিনিংটা ডিফার হয়ে যাবে এবং যেই ক্যারেক্টারিস্টিক চেঞ্জেসগুলো বলা হবে সেগুলো মিলবে না, ঠিক আছে, ওভাবে হয় না। তো কারণ যেটা করা হবে সেটা নিউমোলজিক্যাল এবং অ্যাস্ট্রোলজিক্যালি দুটোই কিন্তু ট্যালি করে দেখতে হবে দুটো মিলছে নাকি, তবেই সেটা কনফার্মেশন হলো, রাইট। আচ্ছা, এরা যেটা বলছিলাম তখন, তো এদের সবসময় একটা ইমোশনাল সিকিউরিটি দরকার হয়, কারণ এরা সবসময় না ভালো কথা বললেও যেমন খুব ভালোভাবে নিয়ে নেয়, আবার একটু এদিক ওদিক যদি কথা বলে দেন, একটু বেশি প্র্যাকটিক্যাল কথা বা একটু কিছু বলে দিলেন, এটা খুব তাড়াতাড়ি কিন্তু মনে আঘাতটা নিয়ে নেয়, ঠিক আছে। সো দে নিড অলওয়েজ ইন দ্য লাইফ এন ইমোশনাল সিকিউরিটি, কারণ এদের সব কিছু ইমোশনের উপর বেস করে হয় সমস্ত কিছু, ঠিক আছে। এবং এরা দে আর ভেরি স্ট্রংলি অ্যাটাচড টু রিলেশনশিপস, ঠিক আছে, কেন চন্দ্র এই জিনিসটা কিন্তু 6-এর মধ্যেও পাবেন যাদের ভাগ্যাঙ্ক, আমি আসবো যখন তখন জানতে পারবেন। তো এইটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে বিহেভিয়ারাল কী কী ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে হয়, যেটা দেখা যায় যে এদের যে ডিসিশন মেকিং পাওয়ারটা না, দে আর ভেরি স্লো ইন টেকিং দ্য ডিসিশনস। ওয়াই? এবার হচ্ছে আপনি দেখবেন যেহেতু চন্দ্রকে আমরা মাতৃকার গ্রহ বলে থাকি, সেই জন্য যেহেতু একটু ফেমিনাইন, মেল বা ম্যাসকুলিন নয়, তো যে কোনো কাজ করতে গেলে একটু ধীরে 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 সুন্দর করে সেজে গুটে সুন্দর করে কাজগুলো হয়। তো সেই কারণে চন্দ্রের কোনো ডিসিশন নিতে গেলে, আর আমি আগেও কি বললাম, চন্দ্র যারা থাকে তারা দে আর ভেরি ওভার থিঙ্কার্স, তো এরা ডিসিশন নিতে গেলে, এবং এতে মুড সুইংও হয়, কাজে ডিসিশন নিতে গেলে ভীষণ লেট হয়, ঠিক আছে। তো এরা ভীষণ স্লো, অনেক ভেবে চিনতে তারপরে ডিসিশন নেয়, আইদার ঠিক নাহলে ভুল, ঠিক আছে। দে আর ভেরি ইমোশনাল, হ্যাঁ, অ্যান্ড ইনটুইটিভ যেগুলো বলেছিলাম, এবং এরা ভীষণ রিস্ক অ্যাভয়েড করতে চায়, কারণ ওই যে বললাম দে নিড ইমোশনাল সিকিউরিটি, ঠিক আছে, রিস্ক অ্যাভয়েড করতে চায়। তো এই জিনিসটা কিন্তু এদের মধ্যে কিন্তু থেকে যায়। এটা আপনার মূলাঙ্ক হলেও চলবে, ভাগ্যাঙ্ক হলেও চলবে, কিন্তু ভাগ্যাঙ্কতে যদি বসে তাহলে হচ্ছে যে এরা ভাগ্যেতেই রয়েছে যে এদের যেন ইমোশনাল সিকিউরিটি থাকে, এরা যেন এইভাবে এভাবে চলে যেগুলো বললাম। আর মূলাঙ্কতে থাকলে মানে হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিকটা এরকম, কিন্তু ওরা ওইভাবে চলন বলন নয়। ধরুন কারোর মূলাঙ্ক রয়েছে 2, ভাগ্যাঙ্ক রয়েছে ধরুন 8, ঠিক আছে, তো তার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার থাকবে। সে যখন কোনো জায়গায় কাজ করছে তখন দেখবেন সেখানে খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে যাবে, হ্যাঁ। এবারে যদি কোনো কারণে তার কাজটা, যে কোনো কারণেই হোক, সে কোনো খারাপ কিছু নয়, এমনি হয়তো সে কাজটা যদি তার চলে যেতেই পারে, একটা লোকের কাজ একটা জায়গা থেকে যেতেই পারে, তখন তারা কিন্তু ইমোশনালি একদম পুরো ডাউনফল হয়ে যায়, একদম পুরো বসে যায়, ঠিক আছে। কিন্তু যেহেতু তার শনি রয়েছে ভাগ্যাঙ্কে, সেজন্য আবার কিন্তু সে রোল ব্যাক করবে, একটু টাইম নেবে। কিন্তু এটাই যদি 8-8 চার্ট হতো না, তাহলে যেটা হতো, তাহলে ও অতটা ভাবনা চিন্তা করতো না, ও হয়তো অন্য কোনো একটা জায়গায় কাজে জয়েন করে ফেলতো, অত মানে মোস্ট হয়ে যাওয়ার কিছু ছিল না, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে যেহেতু ভাগ্যে রয়েছে চন্দ্র, পরবর্তীকালে সে যখন রিয়েলাইজ করবে যে না, এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে এই কাজটা করাটা ঠিক হয়নি, তখন তারা না একদম পুরো মোস্ট হয়ে যায়। এবং এই মোস্টনেস যেটা হয় না, পুরো এই যে ডাউনফলটা তাদের হয় না, এটা কিন্তু পার্মানেন্ট ডাউনফল হয়ে যায় যখন ভাগ্যাঙ্কে 2 থাকে, ঠিক আছে। তো ভাগ্যাঙ্কে যখন 2 থাকে মানে এটা আমার ভাগ্যতে লেখা আছে, তো সেই জন্য ওটার যে ইম্পর্টেন্স সেটা কিন্তু মূলাঙ্কের থেকেও বেশি হয়, ঠিক আছে। এটাও আপনাদের আমি জানিয়ে রাখি। তো ভাগ্যাঙ্কের পাওয়ারটা বেশি, টেকনিক্যালি বেশি হয়, হ্যাঁ। আচ্ছা, এরা সবসময় এদের যে ওয়ার্কিং প্যাটার্নস হয়, সবসময় একটা সাপোর্টিভ রোল, বা কেউ যদি তাদের একটা সাপোর্টে থাকে ওয়ার্ক কালচারে, খুব ভালো হয়। মানে এদেরকে যদি কোনো জায়গায় কাজ করতে দেওয়া হয়, এরা সবসময় দেখে বা দেখবে যে সেই জায়গাটা যে আমি কাজ করছি, আমার পক্ষে কে আছে, আমার বিপক্ষে কে আছে, আমার পক্ষে কেউ আছে তো, যদি না থাকে দেখবেন সে সেখানে সুইটেবল ফিল করবে না কাজ করতে। এদের মধ্যে ক্যারেক্টারিস্টিকটা থাকে, ঠিক আছে। যদি থাকে তারা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু কাজকর্ম করে দিতে পারবে, রাইট। এবং এরা ভীষণ কারোর সঙ্গে ঝামেলা এই জিনিসগুলো থেকে একটুখানি এড়িয়ে চলে, ডিপেন্ড করছে, ঠিক আছে। চন্দ্র শনি বীজযোগ মানে মূলাঙ্ক 2 ভাগ্যাঙ্ক 8 হলে এদের কনফ্লিক্টটা ইনবর্নই থাকে, ঠিক আছে, এখানে এরা কিছু করতে পারে না। এবং তারা ইমোশনালি একটা কমফর্ট চায়, এবং যেই লোকের আন্ডারে এরা কাজ করে
ঠিক আছে। তো সেখান থেকে ওরা এক্সপেক্ট করে যে একটা জেন্টাল ইমোশনাল বিহেভিয়ার এবং একটা সিকিউরিটি যেন তাদের কাছে আমরা পাই, ঠিক আছে। এটা ওরা এক্সপেক্ট করে এবং এটা হলে বেটার ওয়েতে কাজ করতে পারে। এরা ভীষণ নরম, মানে মিষ্টিমুখী যেটা বলি আমরা, ঠিক আছে, কাইন্ড হয়, সব কিছু দেখতে হবে, এটা বেসিক ক্যারেক্টারিস্টিক, এটা ইন জেনারেল, ঠিক আছে। তো দে আর ভেরি পোলাইট এবং অনেক সময় অনেককে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করে ফেলে, কিন্তু বারবার যদি কেউ ঠকে তো ট্রাস্ট করার ব্যাপারটা আসে না সেক্ষেত্রে সেই সমস্ত মানুষের পক্ষে, কিন্তু এটা ইন জেনারেল এদের ক্যারেক্টারিস্টিক থাকে। আচ্ছা, এবার এদের ক্যারিয়ার পাথ কী হয়, এগুলো আমি কেন করছি এই প্রোগ্রামটা আজকে। আমি আপনাদের আগে বলেও ছিলাম যে আমি এরকম একটা প্রোগ্রাম করব যেখানে আপনারা জানতে পারবেন যে কোন কোন জিনিসে কী কী হয়, কী কী হয় না, একটা ইন ডিটেইল। কারণ আমি তো আরও অনেক প্রোগ্রামস করেছি, আপনারা দেখেওছেন, হয়তো রয়েছে, আপনি দেখতেও পাবেন, কিন্তু এইগুলো করা হচ্ছে এই কারণে যে আপনারা যাতে এটা জানতে পারেন যে কোন জিনিসের কী কাজ, পুরো একটা ডিটেইল কনসেপ্ট এক একটা জিনিসের ওপর, সেটা বেসিসেই কিন্তু এই প্রোগ্রামসগুলি করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এদের কোন কোন ক্যারিয়ার পাথ এদের জন্য বেস্ট সুটেবল হয়, যাদের ভাগ্যাঙ্কতে 2 বা চন্দ্র থাকে। মিউজিক ফিল্ড, অ্যাক্টিং ফিল্ড, রাইটিং ফিল্ড, ঠিক আছে, ড্রামা, ঠিক আছে, এই সমস্ত জিনিস যেখানে ইমোশনাল একটা টান থাকে, লোকের মনের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু ওরা খুব ভালো কাজ করতে পারে, ঠিক আছে। পেইন্টিং, ডিজাইনিং বা হিলিং প্রফেশন, যেমন কাউন্সিলিং, থেরাপি, হ্যাঁ, তারপর রেইকি, এই ধরনের জিনিসগুলো খুব ভালো কাজ করে। এটা কিন্তু ট্যারো ফ্যারোও কিন্তু খুব ভালো করে করতে পারে, কারণ ট্যারো করতে গেলে কিন্তু ইনটিউটিভ পাওয়ারটা কিন্তু খুব লাগে এনাদের, ঠিক আছে। বা নার্সিংয়ের কাজ, সোশ্যাল ওয়ার্কের কাজ, চাইল্ড কেয়ারের কাজ, এগুলো কিন্তু এদের হয়। কোনো রকম কোনো সাপোর্টিভ রোলের মধ্যে যদি এরা যেতে চান এনারা, তাহলে আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট, কাউন্সিলার বা কোনো কোম্পানির HR, মানে হিউম্যান রিসোর্সেস যারা হয়, হ্যাঁ, তো বা কাস্টমার রিলেশনশিপে যারা রয়েছে তাদের মধ্যে যেতে পারে। বা কোনো রকম কোনো কমিউনিকেটিভ রোল বা কোনো ডিপ্লোম্যাটিক রোল যদি হয়, তাহলে ধরুন কোনো পাবলিক রিলেশনস অফিসার বা কোনো নেগোশিয়েটার্স যারা হয়, ঠিক আছে। বা টিচিং ফিল্ডও এরা কিন্তু খুব ভালো যায়। টিচিং ফিল্ডে চন্দ্র, বৃহস্পতি, কেতু, শনি, মঙ্গল এরা যায়, ঠিক আছে। শুক্রও যায়, নিউমোলজিক্যাল আমরা বলি না, বাট অ্যাস্ট্রোলজিক্যালি যেতে পারে ডিপেন্ডিং অন দ্য পজিশন, ঠিক আছে। আচ্ছা, এবং এরা স্পিরিচুয়াল ফিল্ডস আমি আপনাদের বললাম, ঠিক আছে, এগুলোতে যায়। এবং এদের রিলেশনশিপ প্যাটার্নসগুলো আমি একটুখানি বলে দিই, এদের কী কী স্ট্রেংথ পয়েন্ট আছে। এরা ভীষণ লয়াল, কেয়ারিং, দে আর ভেরি রোম্যান্টিক, ঠিক আছে, এদের মধ্যে একটা রোম্যান্টিজম জিনিসটা কাজ করে। এবং দে আর ভেরি ডিপলি কমিটেড, মানে কাউকে যদি কোনো কিছু বলে, দে আর ভেরি ডিপলি কমিটেড যে ওই কাজটাও করবে, কারণ ওদের কাছে মেইন হচ্ছে যে ইমোশনের উপর বেস করে সব কাজ হবে এখানে, ঠিক আছে। চ্যালেঞ্জেস বলতে ওদের মুড সুইং, ওভার সেন্সিটিভিটি, ঠিক আছে, এই জিনিসগুলি আছে। এবং অনেক সময় ভয় পায় যে এরা আমাকে ত্যাগ করে দেবে না, তো ওই যে বললাম দে নিড ইমোশনাল সিকিউরিটি, ঠিক আছে। তো এই জিনিসটা ওদের মধ্যে কিন্তু কাজ করে। এবং এদের যারা বেস্ট ম্যাচেস হয় যাদের পার্টনারশিপের জন্য, সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের, যাদের ভাগ্যাঙ্কতে 2 থাকে, এটা কিন্তু মূলাঙ্কের সঙ্গে মেলাবেন না, হ্যাঁ, ওটা আলাদা। তো যাদের নাকি 1 সংখ্যা জাতক বা জাতিকা, তাদের সঙ্গে 2 সংখ্যা বা জাতক বা জাতিকার এদের আর কি মিলটা ভালো হয়, ঠিক আছে। 3-এর সঙ্গে এদের পার্টনারশিপ ভালো হয়, মানে যাদের ভাগ্যাঙ্ক 3, যাদের ভাগ্যাঙ্ক 6 তাদের সঙ্গে হয়, কিন্তু এটা দে আর ভেরি লাভিং পার্টনার্স, মানে লাভ এইসব জায়গাগুলো হয়। কাজকর্ম এইসব দিক থেকে 2-এর সঙ্গে 6-এর খুব একটা ভালো কিন্তু যাবে না টেকনিক্যালি। 7-এর সঙ্গে যায়, 2-এর সঙ্গে কেতু যায়, বাট দে বিকেমস মানে স্পিরিচুয়াল পার্টনার্স, ঠিক আছে। ওরা একটুখানি স্পিরিচুয়ালিস্টিক হয়ে যায়, এখন 7 তো স্পিরিচুয়ালিস্টিক, কেতু তো যখন চন্দ্রের সঙ্গে কেতু মেলে না, দে বিকাম স্পিরিচুয়াল, হ্যাঁ। তো সেই রকম কোনো ব্যক্তির সঙ্গে যদি তাদের বিবাহ হয়, তো তাদের মধ্যে একটু স্পিরিচুয়াল জিনিসগুলো একটুখানি বেশি হয়, অথবা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ, এটা কেতু ক্যারেক্টারিস্টিক, ওটা চলে আসে ওখানে। যদি 9 হয়, দে আর ভেরি প্রোটেক্টিভ পার্টনার্স। আচ্ছা, এখানে 9-এর ব্যাপারটা একটু বলে রাখি, মঙ্গল কিন্তু আমরা সাধারণত অগ্নিকারক গ্রহ বলে থাকি, ঠিক আছে। চন্দ্র কিন্তু জল, অগ্নি কিন্তু অ্যান্টি, হ্যাঁ, দে আর নট ফ্রেন্ডস। কিন্তু আবার 9-এর অনেক রকম কাজও আছে মঙ্গলের, দে গিভ প্রোটেকশন, অ্যান্ড মুন নিডস এ প্রোটেকশন
ওকে। সো দিস পার্সনস নিড ইমোশনাল সিকিউরিটি। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে এক্ষেত্রে যখন কোনো পার্টনারশিপ ম্যাচিং হয় তখন কিন্তু 2 আর 9-এর সঙ্গে কিন্তু ভালো ম্যাচিং যায়, প্রোভাইডেড তার চার্ট অ্যাস্ট্রোলজিক্যালি ম্যান্ডেটারিলি কিন্তু চেক করতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে যদি চ্যালেঞ্জিং পার্টনারশিপ ম্যাচিং কীরকম হতে পারে, যদি 2-এর সঙ্গে 2-এর পার্টনারশিপ হয়, অর্থাৎ এও ওভার থিঙ্কার এও ওভার থিঙ্কার, দুজনই ওভার থিঙ্কার, তাহলে গল্প হয়ে যাবে, গণ্ডগোল হয়ে যাবে। 2-এর সঙ্গে যদি 4 মানে রাহু, চন্দ্র রাহু হবে না, গ্রহণযোগ একদম নয়, ঠিক আছে। চন্দ্র শনি বীজযোগ একদম নয়। তার মানে 2-এর সঙ্গে 2-এর পার্টনারশিপ, 2-এর সঙ্গে 4-এর পার্টনারশিপ, 2-এর সঙ্গে 8-এর পার্টনারশিপ, এগুলো ঠিকঠাক করে কিন্তু যায় না, না দেওয়াই বেটার, ঠিক আছে। আমি এটা বলছি বটে, কিন্তু অনেক সময় কি হয় আমি আপনাদের কিছু বলে রাখি এখানটা, অনেক সময় পার্টনারশিপ ম্যাচিং করার জন্যে যারা দর্শক বন্ধুগণ অনেকে অনেক রকম জায়গাতে আপনারা কিন্তু ট্রাস্ট করেন, ট্রাস্ট করে এগিয়ে যান, তো এবার পরবর্তীকালে দেখা গেল যে ভুল হলো, ঠিক আছে, এগোনোটা ঠিক হলো না। এবার আপনাদের বলে রাখি, দেখুন অ্যাস্ট্রোলজিক্যালি অবভিয়াসলি এটা মেলানো হবে যে দুজনের পার্টনারশিপ ম্যাচিং বিবাহের জন্য হচ্ছে কি না, বা বিজনেস যদি কোনো কেউ যদি বিজনেস পার্টনারশিপ চায় তাদের জন্য হচ্ছে কি না, এটা অবশ্যই মেলানো হবে। হয়তো দেখা গেল একজনের মূলাঙ্ক, একজনের ভাগ্যাঙ্ক হচ্ছে 2 মানে চন্দ্র, আর আরেকজন পার্টনারের ভাগ্যাঙ্ক হচ্ছে 8, 2 আর 8-এ মিশ খাবে না, রাইট, দুটো ভাগ্যাঙ্ক মিশ খাবে না, এইমাত্র বললাম। কিন্তু এবারে দেখা গেল যে এরা পার্টনারশিপ করবে, তো এবারে দেখা যাচ্ছে যে অ্যাস্ট্রোলজিক্যালি হয়তো হবে, অ্যাস্ট্রোলজিক্যালি হবে, ঠিক আছে, কিন্তু নিউমোলজিক্যালি হবে না। এইবারে জিনিসটা কনফার্মেশন করতে হবে এইভাবে যে আমাদের দেখতে হবে, হবে মানে কতদিন হবে, কতদিন পার্টনারশিপটা চলবে। এটা যদি বিজনেস পার্টনার হয় 10-15 বছর চললো, তারপর কি হলো না হলো ঠিক আছে, ইটস ওকে। কিন্তু যদি এটা ম্যারেজ পার্টনারশিপ হয় তাহলে দেখতে হবে এটা কি লাইফ লং চলবে, নাকি 50 বছরে গিয়ে তারপর বলবে বাবা আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবে, কাজে এগুলো তো ব্যাপার আছে না। তো টেকনিক্যালি আমরা না করি এগোতে, কারণ যখন নাকি এইটা মেলে না, মানে নিউমোলজিটা মেলে, নিউমোলজিটা হচ্ছে জেনেরিক, মানে এটা কোনো না কোনো সময় আপনাকে রেজাল্ট দিয়ে দেবে, কবে রেজাল্ট দেবে সেটা কনফার্মেশন আপনাকে অ্যাস্ট্রো থেকে পেতে হবে। তো এটা কোনো না কোনো সময় রেজাল্ট দেবে, কাজেই এটা বেটার যে এইরকম কোনো পার্টনারশিপে না এগোনো, ঠিক আছে, আইদার বিজনেস পার্টনারশিপ অর ফর দ্য ম্যারেজ পার্টনারশিপ। বিজনেসে তাও এগোনো যায়, কেন বিজনেসটা পরবর্তীকালে চেঞ্জেস হতে পারে, আপডেটস হতে পারে, কিন্তু ম্যারেজ পার্টনারশিপ তো লাইফ লং, সেরকমভাবে ধরে চলি আমরা ইন্ডিয়াতে অ্যাটলিস্ট, তো সেক্ষেত্রে এটা এগোনোটা ঠিক হবে না। হেলথের ব্যাপারটা আমি একটু বলে রাখি, এদের মধ্যে ভীষণ অ্যাংজাইটি, স্ট্রেস, ওভার থিঙ্কার, ঠিক আছে, মুড সুইং হয়, ঘুমের সমস্যা এগুলো থাকে, হরমোনাল ইমব্যালেন্স, ডাইজেস্টিভ প্রবলেম থাকে, জল রিলেটেড জিনিস, ওয়াটার রিলেটেড জিনিস, অনেক সময় ব্লাড ইস্যুস চলে আসে, ঠিক আছে, তো এইগুলো হয়। মানিটারি সাকসেস এদের মধ্যে দে আর ভেরি মানিটারিলি দে বিকাম স্টেবল বাট ভেরি স্লো, বিকজ দেয়ার ডিসিশন টেকিং ইজ ভেরি স্লো। আচ্ছা, তারা সব কিছু ইমোশনাল উপর বেস করে স্পেন্ডিং করে, ও এত টাকা জিনিস কিনেছে তাহলে আমিও কিনবো, ঠিক আছে। তো মাঝে মধ্যে এরা ভালো সাশ্রয় করতে পারে যখন শান্তভাবে ভাবনা চিন্তা করে, বাট ইন জেনারেল সেটা হয় না, এটা দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি। আচ্ছা, তো এরা পার্টনারশিপে এলে অনেক সময় সাকসেস পায়, প্রোভাইডের পার্টনারশিপটা ঠিক আছে। তো এদের চ্যালেঞ্জেস হচ্ছে বেসিক্যালি এরা সবসময় যে কোনো জায়গায় রিস্ক নিতে একটু অসুবিধা বোধ করে, ভয় পায়, না নেওয়াই বেটার আমার মতে, এবং শেয়ার মার্কেট বা এইসব জায়গায় ট্রেড না করাই ভালো, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যেমন কিছু ফেমাস পার্সোনালিটি বলছি, যেমন জেনিফার এনিস্টন, ম্যাডোনা, এদের কিন্তু ভাগ্যাঙ্ক কিন্তু 2, ঠিক আছে, এদেরকে আপনারা জানেন, ঠিক আছে, এদেরকে সবাই চায় বা এরা অনেক বেশি প্রসিদ্ধ একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস সমস্ত, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে এবার আপনাদের আমি কিছু বলবো, কিছু কালার রেমেডিস এদের জন্য, যেমন নাকি সাদা রং, সিলভার রং, লাইট ব্লু, ক্রিম কালার্স, ঠিক আছে, এগুলো একটুখানি সুদিং কালার্স, ঠান্ডা কালার্স এদের জন্য খুব ভালো যায়, ঠিক আছে। হ্যাঁ, খুব ডিপ রেড, হ্যাঁ, মেরুন, ব্ল্যাক তো একদমই নয়, এগুলো যায় না, ডিপ ব্লু একদমই যাবে না, ঠিক আছে। তো আর এমনিতে বলতে গেলে এনারা যেন একটুখানি বেশি করে জল খান, বিকজ চন্দ্র তো
জলটা দিয়ে ব্যালেন্সড হয়। রূপোর বাটিতে বা রূপোর গ্লাসে করে জল খেতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু রূপোর বাটি বা রূপোর যে কোনো রূপোর আংটিও যদি পরেন, এমনি এটা ইন জেনারেলও বলছি, নট ফর যাদের লাইফ পাথ নাম্বার 2, আপনারা কিন্তু একটুখানি কোলগেটের যে পেস্ট হয় না, সাদা পেস্ট 10 টাকা বা 20 টাকা দামের, সেটা দিয়ে না একটু ঘষে পরিষ্কার রাখবেন উইকলি বা বাই উইকলি, মানে 15 দিন বাদে বাদে বা 7 দিন বাদে বাদে পরিষ্কার রাখবেন, না হলে না ওর মধ্যে নেগেটিভিটি চলে আসে, ঠিক আছে? আর এরা যেন মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এটা খুব বেশি প্রয়োজন, নালে এদের মাইন্ড স্টেবিলিটি থাকে না। তো এরা বেটার হয় এরা যেন বেশি ভাবনা চিন্তা না করে ভালো করে ঘুমোয়, ঠিক আছে? এই জায়গাগুলো আর কি ওদের মধ্যে থাকে। এবং নর্থ ইস্টের পজিশনটা বাস্তুতে একটুখানি যেন ক্লিনড থাকে, নর্থ ওয়েস্ট যেটা চন্দ্রের জায়গা সেটাও যেন ক্লিনড থাকে, যাতে ভবিষ্যতে যেন কোনো এদের বাস্তু রেটে যেন কোনো প্রবলেমসগুলো এদের মধ্যে যেন না আসে, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে আজকে আমাদের পর্বের জিনিস, যেটা লাইফ পাথ নাম্বার 2। পরের দিন অন্য একটা লাইফ পাথ নাম্বার, এর পরেরটা নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা যারা আমাকে কন্ট্যাক্ট করতে চান তাদের জন্য বলে রাখি, দেখুন এখন আস্তে আস্তে সবাই ধীরে ধীরে সমস্ত কিছু অনলাইনে ধীরে ধীরে মুভ করছে, ঠিক আছে? আমারও অনেক সার্ভিসেসই আস্তে আস্তে অনলাইনে হচ্ছে, অফলাইনেও স্টিল অ্যাভেলেবল এবং ওটা থাকবে। অনলাইনটাও প্রচুর হচ্ছে এবং বেশিরভাগ কাস্টমার্সই অনেক দূরে যারা আছে, দে ওয়ান্ট অনলাইন কনসালটেশনস অনলি, ঠিক আছে? তো যাই হোক, আমি এটা আপনাদের বলছি, অনলাইন অফলাইন বোথ আর অ্যাভেলেবল। যারা দেখাতে চান তাদের জন্য আমার নামের নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে কল করে বুকিং করে আসবেন। আমার চেম্বার বাই দ্য ওয়ে রয়েছে কেষ্টপুরে, ঠিক আছে? তো আপনারা যারা আসতে চান, দেখাতে চান, তারা এইভাবে বুকিং করে কল করে আসবেন, আইদার অনলাইন অথবা অফলাইন। আশা রাখবো আজকে এপিসোড আপনাদের ভালো লেগেছে, জানাবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।